ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ 30শে মার্চ 2026 খ্রিস্টাব্দ, 16ই চৈত্র 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাওয়াল মাসের 10 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে থেকে 10 দিন আগে পহেলা শাওয়াল তারিখে ঈদ উল ফিতর উদ্যাপিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনের সূরা আশ-শুআরা থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি, এবং এই ধারাবাহিকতায় আমরা আজকে 201 নম্বর পর্ব ডেপ্থ অফ কোরআনের বাংলা ভাষায় 101 নম্বর পর্ব উপস্থাপন করব। এই পর্বে ইনশাআল্লাহ আমরা 160 নম্বর আয়াত থেকে 175 নম্বর আয়াত, এই 15টি আয়াত তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ উপস্থাপন করব। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ আলাই কর্তৃকৃত তরজমায়ে কোরআন কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাই কর্তৃকৃত তাফসির নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা সূরা আশ-শুআরা তেলাওয়াত করছি। সূরা আশ-শুআরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কয়জন সম্মানিত পয়গম্বর রসুলের এবং তাদের সম্প্রদায়গুলির ঘটনা বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে, অতঃপর হুদ আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। হুদ আলাইহিস সালাম এসেছিলেন আদ সম্প্রদায়ের প্রতি। অতঃপর সালিহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তিনি এসেছিলেন সামুদ সম্প্রদায়ের প্রতি। এখন এই পর্বে আমরা আলোচনা করব লূত আলাইহিস সালামের ঘটনা। 160 নম্বর আয়াত থেকে 175 নম্বর আয়াত। এই ঘটনাগুলি, এই কথাগুলি পবিত্র কোরআনে ইতিপূর্বেকার অনেকগুলো সূরাতেও আলোচনা হয়েছে। আমরা তেলাওয়াত করেছি বিভিন্ন পর্বে। কোনো একটা পর্যায়ে গিয়ে আমি আপনাদেরকে সেই রেফারেন্সগুলো ইনশাআল্লাহ দিয়ে দেবো, যাতে করে আপনারা সেটাও শুনতে পারেন। আমরা এখন তেলাওয়াত শুরু করছি। তার পূর্বে একটি মোনাজাত করি। 200 নম্বর পর্ব থেকে আমি অভ্যাস করছি এই মোনাজাতটি করতে। আগে করলে ভালো হতো, আমি যে কেন করি নাই সেটা আমার দোষ, আমি ক্ষমা প্রার্থী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মূসা আলাইহিস সালামের সে মোনাজাত, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই তেলাওয়াত, এই অর্থ উপস্থাপনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এগুলো যেন আপনাদের হৃদয়ে গ্রহণযোগ্য হয় এবং আপনাদের জন্য সহজ হয়, আমার জন্য বলাটিও যেন সহজ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত কওমু লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আতা'তুনাজ যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন ক্বালা ইন্নী লি আমালিকুম মিনাল ক্বালিন রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া'মালুন ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু
আজমাইনা ইল্লা আযুজান ফিল গাবিরিন সুম্মা দাম্মারনাল আখারিন ওয়া আমতারনা আলাইহিম মাতআরা ফাসাআ মাতআরুল মুনজারিন ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন অর্থ উপস্থাপন করছি 160 নম্বর আয়াত থেকে। 160 নম্বর আয়াত থেকে বাংলা অর্থ উপস্থাপন করছি। মাঝে মধ্যে দু একটি টিকা আমরা বলবো। লূতের সম্প্রদায় রসুলগণকে অস্বীকার করেছে যখন তাদেরকে তাদের ওই স্বগোত্রীয় লোক লূত বললেন, তোমরা কি ভয় করছো না? এখানে টিকা লেখা আছে, আয়াতটি হলো ইজ ক্বালা লাহুম আখুহুম, আখুহুম মানে ভাই সম্পর্কিত, আখুন সম্পর্কিত ভাই, আখুহুম লুতুন আলা তাত্তাকুন। টিকাতে বলা হচ্ছে এখানে ভ্রাতৃত্ব দ্বারা স্নেহ ও দয়া বোঝানো হয়েছে। নতুবা হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ হারুন আলাইহিসসালামের পুত্র। তিনিও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে হিজরত করে সিরিয়ায় তশরিফ নিয়ে গিয়েছিলেন আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ায় নবুয়ত প্রাপ্ত হয়ে ধন্য হন। এটা ছিল টিকা। এখানে লেখা আছে আয়াত 161-তে, তোমরা কি, লূত আলাইহিস সালাম বলছেন তোমরা কি ভয় করছো না? টিকা হলো যে কাকে ভয় করছো না? আল্লাহকে এবং তার শাস্তিকে? অথবা কেন বিরত থাকছো না কুফর করা থেকে, বেঈমানি করা থেকে এবং আমার বিরোধিতা করা থেকে? কেননা তাকওয়া মানে ভয় করা, বেঁচে থাকাও। আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর সূরার আয়াত নম্বর 6-এ বলে রেখেছেন, তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। আয়াত 162, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল হই। ইন্নী লাকুম রাসূলুন আমিন আমিন। 163, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো। 164, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জাহানের রব। আমার প্রতিদানটা হচ্ছে এরকম যে আমি শুধু এই প্রতিদানটাই চাই যে তোমরা ঈমান নিয়ে আসো, যাতে আখিরাতে আমি সওয়াব পাই, তোমরাও বেঁচে যাও। আর বাকি প্রতিদান আমার যা কিছু তা তো তারই নিকট যিনি সমগ্র জাহানের রব। আয়াত 165, তোমরা কি সৃষ্টির মধ্যে পুরুষদের সাথে বলাৎকার করছো? 162 নম্বর টিকাটা পড়া উচিত, পেজ 989। সমকামিতা বা পায়ু সঙ্গম লূত সম্প্রদায়ের লোকদের কর্তৃক আবিষ্কার করা। এর পূর্বে কেহই এই অপকর্ম করে নাই। এই কারণে এই অপকর্মকে লিওয়াতাত শব্দ দিয়েও পরিচয় করা হয়। লিওয়াতাত, এই কথাও বোঝা যায় যে এই নাপাক কাজ কোনো পশুও করে না, যেমন মিনাল আলামিন থেকে বোঝা যায়। আয়াত 165টা আবার পড়াচ্ছি, আতা তু নাজ্জুকরা না মিনাল আলামিন, তোমরা কি সৃষ্টির মধ্যে পুরুষদের সাথে বলাৎকার করছো? একথাও বোঝা গেল যে এই ধরনের বিধানাবলী কাফিরদের উপরেও বর্তায়।
কেননা এইগুলো হচ্ছে লেনদেন সংক্রান্ত কাজ। কাফিরদেরকে শুধু ইবাদতগুলো থেকে বাইরে রাখা হয়েছে, আর কিছু সংখ্যক লেনদেন সংক্রান্ত কাজ থেকেও বাইরে রাখা হয়েছে। এরপরে হচ্ছে আয়াত 166, 65 থেকে পড়ে আসলে এটা বুঝতে সুবিধা হবে। 65, তোমরা কি সৃষ্টির মধ্যে পুরুষদের সাথে বলাৎকার করছো? আয়াত 166, এবং বর্জন করছো তাদেরকেই যাদেরকে তোমাদের জন্য তোমাদের রব পত্নী তৈরি করেছেন, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী। এখানে টিকা আছে 163, সেই টিকাটি পড়ে শোনাই। আলোচ্য আয়াত শরীফ, এই আয়াতেরই তফসির 15 নম্বর সূরার আয়াত 71 লেখা ছিল। আবার সেই সূরাতেও লূত আলাইহিস সালামের এবং তার সম্প্রদায়ের আলোচনা ছিল। সেখানে লূত আলাইহিস সালাম বললেন, এই সম্প্রদায়ের নারীরা আমার কন্যা, যদি তোমাদের করতে হয়, অর্থাৎ আমার কন্যাগণ মানে আমার সম্প্রদায়ের কন্যাগণ, অর্থাৎ তাদের স্ত্রীগণ, পুরুষদের স্ত্রীগণ। এই কথাগুলো বলা আছে আয়াত 71 সূরা 15-তে লূত আলাইহিস সালাম সম্পর্কিত আলোচনায়। এখানে ঠিক এই কথাই বলছেন, এবং বর্জন করছো তাদেরকেই যাদেরকে তোমাদের জন্য তোমাদের রব পত্নী তৈরি করেছেন, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী। 167 নম্বর আয়াত, তারা বলল, অর্থাৎ লূত আলাইহিস সালামের কথাগুলোর উত্তরে তার সম্প্রদায়ের লোকেরা বলল, হে লূত, যদি আপনি নিবৃত না হন তাহলে অবশ্যই আপনি নির্বাসিত হবেন। তার উত্তরে লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এই কর্মকে ঘৃণা করি। তখন লূত আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মোনাজাত করলেন, ছোট্ট, রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, আমাকেও আমার পরিবার পরিজনকে তাদের অপকর্ম থেকে রক্ষা করো। আয়াত 170, আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি তাকে, অর্থাৎ লূত আলাইহিস সালামকে ও তার পরিবারকে, পরিবারের সবাইকে রক্ষা করলাম, কিন্তু এক বৃদ্ধা সে পিছনে রয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। অতঃপর আমি অন্যান্যদেরকে ধ্বংস করে দিয়েছি। যে বৃদ্ধা পিছনে রয়ে গেল সেটা 168 নম্বর টিকাতে বলা আছে। এই বৃদ্ধাটি ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী হলেও তিনি লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনেননি, এবং তিনি এই অপকর্ম করতেন, অপকর্মকে সমর্থন করতেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই সম্প্রদায়ের পুরুষগণের অপকর্মকে সমর্থন করতেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে, অর্থাৎ লূতকে ও তার পরিবারের সবাইকে রক্ষা করলাম, এক্সেপ্ট অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধ মহিলা যে পিছনে থেকে গেল। কারণ আল্লাহর হুকুম ছিল যে তাকে সঙ্গে নেওয়া যাবে না। তোমরা যখন এই শহর ছেড়ে বেরিয়ে যাবে, এই নগর জনপদ ছেড়ে বেরিয়ে যাবে, পিছনের দিকে তাকাবে না। একটা হুকুম ছিল লূত আলাইহিস সালামের প্রতি, যে তোমরা যখন এই শহর ছেড়ে, এই নগর, এই জনপদ ছেড়ে বেরিয়ে যাবে আমার নির্দেশে, তখন তোমরা পিছনের দিকে তাকাতে পারবে না। এরপরের আয়াত হচ্ছে 173 নম্বর আয়াত, এবং আমি তাদের উপর এক বৃষ্টি বর্ষণ করেছি, সুতরাং তা কতই ক্ষতিকর বর্ষণ ছিল ভয় প্রদর্শনের জন্য। এই বৃষ্টিটা একটি অপরাধের শাস্তিস্বরূপ এসছে, অর্থাৎ সমকামিতার একটি জঘন্য অপরাধ, এর শাস্তিস্বরূপ পুরা সম্প্রদায়ের উপরে শাস্তি এসছে। এবং সেই বৃষ্টিটা অন্যান্য টিকায় বলা আছে যে পানি ছিল না, পাথরের বৃষ্টি ছিল, পাথরের। এখনও যারা ওই অঞ্চলে ট্রাভেল করেন তারা এই পাথরের বৃষ্টি দ্বারা মাটির উপর যে পাথর পড়েছিল সেই পাথরগুলোকে জমিনের উপরে ছড়ানো অবস্থায় পাওয়া যায়। এক্সেপশনাল, চতুর্দিকে ভালো সমান মরুভূমি, হঠাৎ করে এক জায়গায় অনেক পাথর সমানভাবে বিছানো, যেন কোনো কারিগর এগুলা বিছিয়ে রেখেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করা ছাড়া কোনো মানুষকে বা কোনো সম্প্রদায়কে শাস্তি দেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত সেই সম্প্রদায়ের মধ্যে তার প্রেরিত পয়গম্বর বা রসুল উপস্থিত আছেন। তাই সম্প্রদায় শাস্তির পূর্বে পয়গম্বরগণ এই এলাকা ছেড়ে চলে যান। আয়াত 174, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। আয়াত 175, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। আমি 174 এবং 75 আবার পড়ছি। ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। এই কথাগুলো, এই দুটো আয়াতের যে কথা, এই কথাগুলো এক্স্যাক্টলি সিমিলার কথা আয়াত 158 এবং 159 সালেহ আলাইহিস সালামের প্রসঙ্গে বলা হয়েছে, এবং আয়াত 139 এবং 140 হুদ আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছে, এবং আয়াত 121 এবং 122 নূহ আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছে আয়াত 103 এবং 104। অর্থাৎ প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে একই কথা রিপিট করেছেন। তাহলে কথাগুলো কত গুরুত্বপূর্ণ! কথাগুলো হচ্ছে, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই মুসলমান ছিল না, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। আমাদের এই পর্ব শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।